মতকে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের নবীকে ফলো করো, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, তোমরা তোমাদের নবীকে ফলো করো, অনুসরণ করো। নবী যেভাবে চলে ওইভাবে চলো, যেভাবে চলতে বলে ওইভাবে চলো। আসমানি কিতাবের ইলম তোমরা বুঝবা না, আসমানি ইলম তোমাদেরকে বুঝা আসবে না। এই জন্য এখনকার সময় কোনো মানুষ যদি বলে কোনো মানুষকে ফলো করার দরকার নাই, ডাইরেক্ট কোরআন এবং হাদিস আমরা মানি। ও মিয়া, তুমি কোরআন হাদিস কেমনে মানবা? কোরআন হাদিস বোঝার মতো ক্ষমতা তোমার নাই, আছে? ওই যে আগেই বললাম, কোরআন হাদিস বোঝার ক্ষমতা তোমার নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অনেক প্রকার এলেম লাগে। এর মধ্যে প্রসিদ্ধ মুহাদ্দিসরা বলেন 18 প্রকারের এলেম লাগে, 18 প্রকারের এলেম। মিয়া, তোমার ফেলে ফাললে এক প্রকার এলেম বের হবে না। তুমি বলো আহলুল্লাহদের সহবত পাওয়ার দরকার নাই, নবীর সাথে যাওয়ার দরকার নাই। তুমি বলো কোনো হক্কানি পীর মাশায়েখদের হাত ধরার দরকার নাই। কোরআন আছে, হাদিস আছে, তুমি বুঝা শুইনা কইরা তুমি তারপরে পার হইয়া যাইবা, সম্ভব হবে না। এই যুগে সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেন, শোনো, আহলুল্লাহর সহবত এটা এমন উম্মতের জন্য এটা ফরজ, উম্মতের জন্য এটা ফরজ, উম্মতের জন্য এটা ফরজ। কারণ কোরআন সুন্নাহ যতই তুমি মানো, কোরআন হাদিস যতই তুমি পড়ো, যতই বুঝো, তারপরও আহলুল্লাহর সহবত এমন ফায়দা এটা বলা বাহুল্য, এমন ফায়দা এটা এমনি বোঝা আসবে না। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, অনেক সাহাবীরা এমন ছিল, এদের বাড়ি মদিনায় না, এদের বাড়ি মক্কায় না, এদের বাড়ি মদিনার আশপাশে, অনেক দূর দূরান্ত থেকে তারা আসতো আমি নবীর সহবত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই সিরিয়া থেকে আসতো, দামেস্ক থেকে আসতো, শাম থেকে আসতো, ইরান থেকে আসতো, এরকম ভাবে আমার ভাইয়েরা নানান জায়গা থেকে আসতো। আল্লাহর হাবিব বলেন, আমার সহবত পাওয়া এটাই সবচেয়ে বড় খুশনসিব। আমার সহবত পাওয়া, আমাকে দেখা, আমার সান্নিধ্য লাভ করা। আল্লাহর হাবিবের সহবত পাওয়া, আরে আবু বকর সিদ্দিক হইছেন, সিদ্দিক আকবার হইছেন আল্লাহর হাবিবের সহবতের কারণে। এলেম বেশি হওয়ার কারণে না, এলেম বেশি হওয়ার কারণে না। আমল বেশি হওয়ার কারণে না, আমল বেশি হওয়ার কারণে না। ঈমানের সাথে আল্লাহর নবীর সহবত পাইছে। হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হইছে আল্লাহর হাবিবের সহবত পাওয়ার কারণে। তবে হ্যাঁ, ঈমানের সাথে সহবত পাওয়া লাগবে।